হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল আড্ডা উইথ শ্রী। আবার অনেক দিন বাদে একটা হোটেল রিভিউ নিয়ে চলে এলাম। আমি আজকে তোমাদেরকে রিভিউ দেব দার্জিলিংয়ের হোটেল ইস্তানার। সাথে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। আর চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, তোমাদের যদি আমার ব্লগসগুলো ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমরা এবার গিয়ে দার্জিলিংয়ে উঠেছিলাম হোটেল ইস্তানাতে। আর আমরা এখন এসে গেছি ইস্তানার রিসেপশনে আমরা চেক ইন করতে। হোটেল ইস্তানার চেক ইন টাইম হচ্ছে দুপুর 1টা। চেক ইন প্রসেসটা কমপ্লিট হতে হতে চলো তোমাদেরকে রিসেপশন এরিয়া আর সামনের লনটা একটু ঘুরে দেখাই। এসে গেছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক অ্যাপেল জুস, আর তার ওপরে দেওয়া আছে চাট মশলা। আমাদের রুম দেওয়া হয়েছে 3rd ফ্লোরে, আর ওদের লিফটটাও খুব সুন্দর, জানো, ট্রান্সপারেন্ট। তোমাদেরকে প্রথমে যখন তোমরা গাড়ি নিয়ে উঠবে একটা স্লোপের মধ্যে দিয়ে গাড়ি নিয়ে ওপরে উঠতে হবে, দেন তোমাদের লিফটে করে আসতে হবে রিসেপশনে, দেন রিসেপশন থেকে আবার লিফটে করে আসতে হবে তোমাদের রুমে। তো তারপরে দেখো লবি হয়ে চলে এলাম রুমে। তোমাদের রুম ট্যুরটা করিয়ে দিই, দেখে নাও কি কি থাকে রুমে। আচ্ছা, আমাদের রুম নাম্বার হচ্ছে 303। ঢুকলাম, দেখো ঢুকে এখানে একটা দেখা যাচ্ছে কমপ্লিমেন্টারি জলের বোতল 4টে, মিনি বার নেই, ইলেকট্রিক কেটল, গ্লাস, কাপ, চা, কফি, মিল্ক যেমন থাকে। এই হচ্ছে বেড, বেড সাইডে দুটো টেবিল দুদিকে। এই হচ্ছে বেড, বেডটা কিং সাইজের বেড। এখানে একটা রাখার জায়গা, লাগেজ রাখার জায়গা এখানে। এদিকে হচ্ছে একটা ওয়ার্ড্রপ রয়েছে, তাতে এক্সট্রা একটা ব্ল্যাঙ্কেট, হ্যাঙ্গার নেই। ওয়াশরুমটা পরে দেখাচ্ছি তোমাদের। আর এখানে একটা টিভি প্যানেল করা আছে, তার মধ্যে টিভি। আর এখানেও একটা লাগেজ রাখার জায়গা বা সাজার জিনিস রাখার জায়গা। এখানে একটা মিরর, এখানে একটা কাউচ রয়েছে, সৌম্য বসে আছে। এখানে একটা ছোট রাউন্ড টেবিল, উডেন। এখানে একটা ফুল মিরর, দেখো, যেটা খুব দরকারি সাজা গোজার জন্য। আর এই যে হচ্ছে ভিউ, আমাদের রুমের ভিউ, রুম এটা। এই হলো, এইদিকে একটা উইন্ডো রয়েছে এইরকম, আর এদিকে একটা বড় উইন্ডো রয়েছে, এখান দিয়েও সুন্দর দেখা যাচ্ছে বাইরেটা। এই হলো ভিউ। এটা হচ্ছে আমাদের, এখানে নিচে দেখতে পাচ্ছি টেনিস কোর্ট আছে। ভালো করে পরে দেখিয়ে দেবো নিচের দিকটাও কী কী আছে কোন ফ্লোরে। এই হলো গোটা রুমের ভিউটা, দেখো লাইট আছে ভালো। আর ওয়াশরুমটা দেখা, একটা স্লিপার দিয়েছে, একটাই দিয়েছে। এটা হচ্ছে ওয়াশরুম, WC, আর জেট স্প্রে, এখানে বেসিন, এখানে টয়লেট কিট সব, তার মধ্যে শাওয়ার ক্যাপ, শেভিং কিট, ডেন্টাল কিট, কম্বটা রয়েছে, যেটা আমি হোটেলে ছিল। আর এমনি সব কিছু দেখতে পাচ্ছি না, ওই এমনি লিকুইড সোপই দিয়েছে। গিজার, মিরর,
শাওয়ার মোটামুটি বড়। এই হলো টাওয়েল, একটা ছোট আর দুটো বড়। এই হলো তাহলে ওভারঅল ব্যাপারটা, মোটামুটি ঠিকঠাক ভালো। দেখো আমাদের রুম নাম্বার হচ্ছে 303, এই দিকে। এটা হোটেলের লবিটা, কি সুন্দর। এখানে ওয়েটিংয়ের জায়গা, বসার। এই যে এখানে এরকম ডেকোরেশন করা, এদিক থেকেও ভিউ। এই যে লিফট, এদিকে সিঁড়ি রয়েছে। ওটা পেন্টিং দিয়ে সাজানো লবিটা। লিফটগুলোও ট্রান্সপারেন্ট। দেখো লিফটটাও ট্রান্সপারেন্ট। মানে রিসেপশনটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, রিসেপশনটাই সেকেন্ড ফ্লোর, সেখান থেকে আবার থার্ড ফ্লোরে আসতে হচ্ছে রুমে, আর পার্কিংটা হচ্ছে গ্রাউন্ডে। তাহলে দুটো লিফট চেঞ্জ করতে হয় পার্কিংয়ে যাওয়ার জন্য। এই হচ্ছে পুরো লনটা এরকম, আর এই হচ্ছে ফুটটা। সন্ধ্যাবেলা একটা হাইটি হয়, তো আমরা সেই জন্য যাচ্ছি 5টা থেকে 6টা। তো দেখা যাক কি হয়, দেখাচ্ছি তোমাদেরও। ঠান্ডা আছে ভালো, নিচে যাচ্ছি, কুয়াশা হচ্ছে হঠাৎ করে, কুয়াশার মেঘ। দেখো এরকম হাইটি অ্যারেঞ্জমেন্টস, এখানে কি আছে, টি, কফি। হ্যাঁ चाय या कॉफी लेंगे? চাই। That's tea, okay? নাইস। Pakoras. Fish pakora. Pakora and cookies. Okay, thank you. অসম এক্সপিরিয়েন্স বলছি, এরম ওয়েদার, বাইরে এরম কুয়াশা। দাঁড়াও আমার ফোনে না আঙুলটা চলে আসছে। বাইরে কুয়াশা, দারুণ এক্সপিরিয়েন্স। দেখো গরম গরম চা, আর আহা কি ওয়েদার। এইসব হোটেলে থাকলে এটা একটা মজা, এনজয় করতে পারবে ফুল টু। আর কুকিজটা হেভি টেস্টি, যদিও এটা আমি বাড়িতেও খাই। আমি কোম্পানির নামটা আর বলছি না, অ্যাড হয়ে যাবে, কেন দেবো। সৌম্য খাচ্ছে, কিরকম লাগছে বলো সৌম্য, এক্সপিরিয়েন্স বলো। তোমার তো আরো ভালো আসছে, বিকজ বাইরে কুয়াশাটা বোঝা যাচ্ছে। খুব ভালো, গরম চা কুয়াশার মধ্যে পাহাড়ে বসে। আহা হা, দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। পকোড়াও আছে, আমি জানি না কিসের পকোড়া। সবথেকে ভালো চাটা একদম দেশি স্টাইল। हाँ इलायची विलायची मसाला टी। तो जस्ट चीयर्स। पकोड़ाटा किसेर? ভেজ পকোড়া। কোন কোন ভেজ তো হবে এখানে সবাই। পাঁচমিশালি। জাস্ট ওয়াও। দেখো ইভিনিংয়ে লাইটগুলো সব অন করে দিয়েছে, হোটেলটা দেখতে আরও সুন্দর লাগছে।
আর দেখাতে দেখাতে তোমাদের আরও কিছু ইনফরমেশন দিয়ে দিই। আমাদের রুমটা হচ্ছে সেমি ডিলাক্স রুম, সেমি ডিলাক্স ভিউ রুম। আর এখানে আরও বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে, তো সেটার ওপর চার্জেসও ডিপেন্ড করবে, মানে রুম ট্যারিফও ডিপেন্ড করে। আমাদের রুমটার সঙ্গে ছিল ফ্রি ক্যান্সেলেশন আর উইথ ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টও আমি কালকে সকালে তোমাদেরকে দেখিয়ে দেব। আর এই হোটেলটা হচ্ছে পিওর ভেজ হোটেল, তোমরা বাইরে থেকে আনিয়ে অবশ্যই খেতে পারো, কিন্তু এখানে কোনো ননভেজ আইটেম পাবে না। গুড মর্নিং, ডে 3। এখন এসছি ব্রেকফাস্ট করতে। হোটেলে আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। তো এই হোটেলটা হচ্ছে পুরো মানে পিওর ভেজ হোটেল, মানে শুধু ভেজ নয়, এখানে এগও পাওয়া যায় না। অনেক হোটেলে ভেজ হলেও এগ থাকে, তো এখানে সেই কারণে আমি তোমাদেরকে ব্রেকফাস্টে মোটামুটি দেখিয়ে দিচ্ছি। বুফে ব্রেকফাস্ট এখানে। আর এগো তো ছিল না, না এগো নেই। তো আমরা ডিনার ওই জন্য করিনি কালকে এখানে, বিকজ মানে আমার ননভেজ ছাড়া একটু অসুবিধা হয়। তো ব্রেকফাস্টে যেহেতু কমপ্লিমেন্টারি এখানেই করে নিচ্ছি। প্লেটটা দিয়ে শুরু করি। ফ্রুটস নিয়েছে, আচ্ছা আমি দেখো স্যান্ডউইচ নিয়েছি, পকোড়া নিয়েছি, একটা বেকড আলু ছিল, এটা হচ্ছে দেখতে পাচ্ছ কর্ন অ্যান্ড পিস, আর ফ্রুটস নিয়েছি আপাতত। এরপরে স্যান্ডউইচ নিয়েছি, আর এরপরে নেক্সট যেগুলো নেবো। আর এদিকে হচ্ছে পাইনঅ্যাপেল জুস। জুসের 3-4 রকমের অপশন ছিল, সরি পাইনঅ্যাপেল বলছি, ওয়াটারমেলন জুস অপশন ছিল 3-4 রকমের, তো আমরা এটা চুজ করলাম আপাতত। এবার সেকেন্ড রাউন্ডে সাউথ ইন্ডিয়ান কিছু ট্রাই করছি, তার সাথে সাম্বার, 2 রকমের চাটনি দিয়ে নিয়ে এলাম। তো আর সৌমো আর এরকম একটা কি মাখা, দইয়ের সাথে ঝুরি ভাজা অ্যান্ড মশলা। আর এটা কি, এটা পকোড়া আছে, এটা ভালো খেতে, ভেতরে আলু স্টাফিং রয়েছে, এটা আলু বড়া। আলু বড়া, বাট ওটা কোটিংটা একটু মোটা, বাট আমার ভালো লেগেছে তাই আমিও নিয়ে এলাম আরেকবার। আর আমি দোসা দিয়েছি, তার জন্য সাম্বার, 2 রকমের চাটনি। যে আমার দোসা এসে গেছে, এই যে আমার দোসা এসে গেছে। এবার আমি সব পুরোই প্ল্যাটারটা মোটামুটি সাউথ ইন্ডিয়ান প্ল্যাটার হয়ে গেল আমার, শুধুমাত্র ইয়েটা বাদ দিয়ে, ফ্রুটসটা বাদ দিয়ে। লাস্টে হচ্ছে ডেজার্টে মাফিন আর ফ্রুট কেক রয়েছে, আর তার সাথে চাটা এখন নেই, রেডি। খাওয়া হয়ে গেল। আর আমার হচ্ছে শেষ পাতে একটু মিষ্টি কিছু চাই, তো কেকটা নিয়ে এলাম, কেক আর মাফিনটা। আর তার সাথে একটু চা খেয়ে নেবো, চা খাওয়া হয়নি সকাল থেকে। সোমও গিয়েছে চা, তো যাই হোক ওভারঅল এক্সপিরিয়েন্সটা ভালোই। এখানে খাবারগুলো বেশ ভালো, ভেজ হলেও অসুবিধা হয়নি ওই জন্য। যে কালকের মতোই চা তো এসে গেছে। এখন চলেছি মলের দিকে। হ্যাঁ, রাস্তাটা তোমাদের দেখাচ্ছি, এখানে গাড়ি এরকম রাস্তার ওপরে এইভাবে দিয়ে, এইখানটা হচ্ছে পার্কিং। কালকে গাড়িতেও সময় দেখিয়েছিল তোমাদেরকে এইরকম। তো আমরা এখন যাচ্ছি মলের দিকে এক্সপেরিমেন্ট করার জন্য। আমরা এখন হন্টন দিয়ে যাব। কতক্ষণ লাগে টাইমটা দেখো তো, কটা বাজে, আর মল পৌঁছাতে কটা বাজে দেখাচ্ছে হচ্ছে 900 মিটার ওয়াকিংয়ে। হ্যাঁ, এবার দেখাবো তোমাদের। রাস্তা এমনি ঠিকঠাক রাস্তা, চড়াই আছে কোথাও কোথাও এরকম ডাউন। তো যাই, নামার সময় তো নেমে গেলাম, ওঠার সময় চড়াই উঠতে হবে অনেকটা। তো এখন ফ্ল্যাট রাস্তা এটা যেখান দিয়ে যাচ্ছি, ম্যাপে আমরা দিয়ে দিয়েছি, বেশিক্ষণ লাগবে না, 10 to 15 মিনিটস। রামাডার সামনে পৌঁছে গেছি। টোটাল টাইম লাগলো 16 মিনিট, পুরো পাক্কা 16 মিনিট। তাও আমি 1 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। আজকেও হাইটিতে চলে এসেছি, দেখো পেছনে সানসেট হচ্ছে এখন। আজকে রোদ আছে, আমরা এই সেপারেট জায়গাটাতেও আজকেও বসছি। টিতে আছে মিল্ক টি, আর অপশন ছিল ব্ল্যাক টি আর কফির। এটা হচ্ছে আলু চপ অ্যান্ড বিস্কিট, যেরকম কালকে ছিল। তো সোমো ফটো নিচ্ছে, দিকে দেখো। এটা টপ ফ্লোরে হোটেলের, কি সুন্দর বসার জায়গা রয়েছে এখানে। আর
এই হচ্ছে ভিউ, কি অসাধারণ লাগছে। এখন সকাল 8টা, একদম ফ্রেশ এয়ার, আজকে সানি ডে। এবার আমরা চেক আউট করবো এখান থেকে, ব্রেকফাস্ট করে দেন চেক আউট করবো। ব্রেকফাস্ট 8টা থেকে স্টার্ট হয়, তো আমরা এখন ব্রেকফাস্ট করবো, দেন চেক আউট করবো। জাস্ট দেখো ভিউটা কত সুন্দর এখানে, রাত্রেবেলা ভিউটা খুব সুন্দর। লিফট থাকলে সুবিধা হয়, হোটেলে লিফট থাকলে একটা বিরাট সুবিধা দার্জিলিংয়ে। আর একটু সাইডের দিকে নিতে হয় হোটেল লিফটের জন্য, কেন লিফট ছাড়া খুব অসুবিধা ওঠে নামা। রুফটপটাও দেখিয়ে দিলাম। আর একটা ইনফরমেশন দিয়ে দিই, আমাদের রুমের সাথে হাই টি আর ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল। আর বাকি ফুড তোমরা চাইলে প্যাকেজে নিয়ে নিতে পারো, সেরকমও অপশন থাকে। আমরা এমএমটি থেকে বুকটা করেছিলাম রুমটা। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি আর কোনো ইনফরমেশনের দরকার লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমার কাছ থেকে জেনে নিও। চলো তাহলে ব্লগটা শেষ করি। বাই বাই সবাইকে।